সবাইকে নমস্কার ও সালাম এন্ড গুড মর্নিং বলি সবাইকে সবাইকে রাম রাম। আমি বিগত 2 বছরের মধ্যে আমাকে জাদুটোনা করে আমাকে অসুস্থ করে রেখেছে। এখন আমি তার থেকে এখন শুধু 30% আছে। তাহলে দেখবেন আমি কী করতে পারি। ঈশ্বর যখন থাকে, ঈশ্বর সব কিছু করতে পারে। মানুষের সবচেয়ে বড় মিত্র তার হাতের দর্শনীয়। কিন্তু মানুষের মিত্র, আপনার মিত্র যদি হয়ে থাকে তাহলে সে আপনাকে ভালোবাসে, আর আপনার মিত্র যদি না হয় সে আপনাকে ভালোবাসবে না। তো চেষ্টা করতে হবে লেফট রাইট, ডান হাত ও বাম হাত। যখন আমার হাত দুটো একসঙ্গে থাকে বুঝতে হবে আমাদের সম্মান দিতে হবে। কেন হাতের উংলি কেউ থেকে কেউ কম না, কেউ ছোট বড় হয় না। সব উংলির মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে। যদি আপনি নিয়ম যদি আপনি ঠিক করে ধরতে পারেন তাহলে আপনি ভালো হতে পারবেন। আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, গড, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এখন আমরা তো অনেক মানুষ আছি, আমরা যে যা ধর্ম সেই ধর্ম নিয়ে থাকে। সে বলে আমার ধর্ম বড়, আমার ধর্ম ছোট। ছোট বড় কেউ না। হাতে যে ছোট আঙুল আছে বুঝেছেন, সে বলে আমি ছোট, কিন্তু আমি বলছি সে ভালো। বিকজ এই ফিঙ্গারটা আছে না, এগুলো যদি একটা টিপ দিয়ে দেন তাহলে যা কিছু আপনার হবে। ওইভাবে জমিন, কোনো পাসপোর্টের সাইন বা, তাহলে আপনার। আর এই হাতটা, এটা অহংকার হাত। এই অঙ্গলিটা, এই যে ফিঙ্গারটা অহংকার হয়। যেন আমরা যখন কোন রাগ করি তখন এই আমি এটা করব, ওটা করব, এটা করতে পারি, এটা খাইতে পারি। নম্রভাবে কথা বলে তখন বলো বন্ধু ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিয়েছি, দেখছি না তো ভালো। আর এমটা আছে, দেখেন এইটা সে সবচেয়ে বড়, সে একটা গুন্ডা, একটা মাওয়ালি, একটা অভদ্রভাবে সে অনেক মানুষের বীরের মতন থাকে। সে বীর, হি থিঙ্ক ইয়েস আই এম দ্য জিনিয়াস পারসন, আমার কাছে পাওয়ার আছে। কিন্তু পাওয়ারের মধ্যে যদি আপনার দুর্বলতা থাকে হবে। খারাপ মানুষ শক্তি থাকে, সে শক্তি ব্যবহার করতে হবে। যদি আপনি সেই শক্তি ব্যবহার করেন তাহলে আপনার পাওয়ার আছে। যদি শক্তিটা আপনার কনফিডেন্স আছে, এটা যদি ডাউন হয়ে যায় তাহলে শক্তি আর থাকবে না। কেন? যারা বড় হয় অতি অহংকার করে তারা পারে। সে যদি বলে দেখো আমি সত্যিকারে বড় আসবো, কেমন করে বড় ছিলাম বা আসি দেখেন এই আমার অঙ্গলিটা, আমরা যখন কোনো কিছু মাপ দিতে চাই এটা ব্যবহার করি। এটা ব্যবহার করলে মনে হয় একটু জায়গা বা একটু সার বড়টা আমি নিতে পারবো, বড়টা আমি নিতে পারবো। তাহলে বন্ধুরা, বড় হতে যদি চান সবচেয়ে নম্র হন ও ঈশ্বরকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন। যদি আপনি নম্র হন, ভগবানকে বিশ্বাস করেন, নম্র হন, তো আপনি কখনো ছোট হবেন না। কিন্তু যে ঝুঁকে নম্র থাকে সে সব কিছু পায়। আর ইউনিট আছে 4 নম্বর, সে বলে এই তোরা কি জানিস, দেখ
আমি কত টাকা পয়সা নড়াচড়া করি, আমি দ্য $1,000,000 ম্যান। অহংকার, আপনি যতই বয়স হোক আপনার অহংকার, যদি ওর বয়সের সঙ্গে যদি বড় পার্সন থাকেন, যদি বলেন বড় বড় কথা, তাহলে আপনি পাবেন। সে যদি নম্র হয়ে বলতে, দেখো আমি আমার অনেক দোকান আছে, কিন্তু সেইখান থেকে আমি প্রত্যেক দিন এই অঙ্গুলিটা ব্যবহার করি টাকা গোনার জন্য, এই 4থা নম্বর অঙ্গুলিটা আমি ব্যবহার করি। কিন্তু যে নম্র হয়, সুস্থ হয়, যখন ঈশ্বর বা বড় মানুষ তার সঙ্গে যখন কথা বলবে, তখন নমস্কার, থ্যাংকস। এখন সবচেয়ে আগে কি আসছে, এই ছোট মিনিটটা, যে আগে আসছে সে দেখতে পারে। আর আপনি এমনিটা দিয়ে আপনি নমস্কার করতে পারবেন, হ্যাঁ, নম্র হন, তাহলে আপনার এই অঙ্গুলিটা সবচেয়ে মহান মানুষ। সে ছোট, কিন্তু তার কার্য আছে। সে যখন হাত যখন আমরা এইভাবে ধরি, আর তারপরে সে নমস্কার, ধন্যবাদ, গুড মর্নিং, থ্যাংকস, এগুলো আমরা বলি। আর এটা বলে সে নম্র, যে ছোট সে নম্র হয়ে থাকে। যারা নম্র হয়ে থাকে বা বিশ্বাস করে ঈশ্বরকে, তারা যদি বিশ্বাস করে ঈশ্বরকে, সে সবসময় সুস্থ থাকে। আপনি দেখেন একটা কথা আছে, উলু বলে মুক্তা সরানো যাবে না, অলওয়েজ গুড বাই, নো নিড বস। আর যাকে নাকি আল্লাহ মার সেখানে করি, মার সেখানে করি। আপনি যদি বিশ্বাস করেন, ফুল ফুল বিশ্বাস করেন, আপনি যাকে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন, কিন্তু সবাইকে আপনাকে মানতে হবে। কেউ ছোট আর বড় হয় না, সবই বড়। এর জন্য আমি ভালো আছি। আমাকে সত্যিকারে বান মারছে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি অনেক ডাকলাম আল্লাহ, ভগবান আর ঈশ্বরকে, সে আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করে। এর জন্য আমার কোনো রোগ হয় না। রোগ কোথা থেকে আসে না, আপনি যখন বয়স হবে আপনার, তখন আপনি সুস্থ থাকবেন, আর আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, বিকজ আপনার মধ্যে কনফিডেন্স আছে। সে বলবেন আপনার, আমি কোনো নেশা খাই না, কোনো অ্যালকোহল খাই না, তাহলে আপনি দেখাতে পারেন, এই তোমরা খাও, এই জন্য দরিদ্র আছো। যারা এরকম কথা থাকে, বড় বড় কথা বলে, বিপরীতভাবে কথা বলে, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলে না, তাদের হয় না। তাদের বলেন এটা ভালো কাজ করার জন্য তারা করতে পারে, কিন্তু সে একটা জিনিসে যাবে। আজ আমাকে ঈশ্বর এত ভালো জিনিস দেখাইছে, আমি 3,500 ব্যায়াম জানি, আর আমি এগুলো সব প্রুভ করবো। আমি আবার আপনাদের আশীর্বাদ ও দোয়া ভগবান পেয়েছি, আর আপনারা আমাকে ভালোবাসবেন। আমি কিচ্ছু চাই না বন্ধু, আমি কোনো টাকা চাই না তার বিনিময়ে। আমি টাকাকে ভালোবাসি না। আমি আপনাদের আজও বলছি, টাকা আপনাকে ভালোবাসি। টাকা আমাকে জন্ম দিন না, আমি টাকাকে জন্ম দিই। কেন? আমি পরিশ্রম করতে পারি, আমি পরিশ্রম করতে খাই। কিন্তু আমি যদি ব্যায়াম না করতাম, তাহলে আমার ফিটনেস ভালো থাকতো না। এখানে যে কোনো একটা মানুষ দেখে, হ্যাঁ, যারা আছে কিছু কিছু মান্য, যেমন একটা হিরোর বডি হতে হবে, তাহলে সে হিরো। একটা হিরোইন আছে, তার ফেসটা ভালো হতে হবে, নিড অ্যান্ড গুড, তাহলে সে হিরোইন হতে পারে। কিন্তু সবাই সুন্দর আছে, আর সবাই ভাগ্য ভালো থাকে না। যাদের ভাগ্য ভালো, সেই হয় হিরো আর হিরোইন। এই শব্দটা যদি আপনার আল্লাহ, ঈশ্বর, ভগবানকে বিশ্বাস করে, তাহলে আপনি সবসময় ইয়াং থাকবেন।
এ ফিটনেস বডি অলওয়েজ। আর আপনি যত বয়স হবে তত আপনি সুস্থ থাকবেন, আর আপনার ফ্যাটনেস হবে না। কিন্তু ফ্যাটনেস কেন হয় না আর অসুস্থ হন কেন, এই সমস্ত জিনিস আমি প্রত্যেকদিন দেখাবো। আমি সেখানে তাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যদি কিছু জানেন বলে, আমি আপনাদের কাছে নম্র হয়ে কথা বলবো। যেমন কেউ যদি জানতে চাই, আমি জানার চেষ্টা করি, আমি খুঁজি। আমার কেউ ছিল না, কিন্তু আমি বিশ্বাস করি। কীভাবে বিশ্বাস করি ঈশ্বরকে, সেই জিনিসটা আপনাদের সামনে ধরে রাখবো। বিকজ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনিসকে জীবকে ভালোবাসা অনেক ভালো। আমার বাড়িতে কুকুর আছে, বিড়াল আসে, এরা কিন্তু অন্য জায়গা থেকে আসে অনেক বাড়িতে, কিন্তু তার জন্য সে যদি আসে আমার বাড়িতে কিছু চাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য, আমি দিব না কেন? অবশ্যই অফকোর্স আই গিভ। আমি খুশি হব, আমি বলবো এই বাড়ি যা, হ্যাঁ গেট আউট। এমনি করি, রাগ করি, তাহলে সেই বিড়ালটা কুকুরটা কখনো আসবে না। একটা জঙ্গলি কুকুরকে যদি আপনার ভালোভাবে কথা বলেন, সেই জঙ্গলি আপনা হয়ে যায়। তো মানুষ এরকম যদি ভালোভাবে কথা বলে, তো অবশ্যই আপনি ভালো কাজ করতে পারেন, অবশ্যই আপনি ভালো কাজ করতে পারেন। ইউ শুড বি ফিট অ্যান্ড অলওয়েজ ফিট। যত আপনার বয়স হবে তত আপনি সুস্থ থাকবেন। আপনার এই পেট বড় হবে না, ছোট হবে না, বা আপনার মধ্যে কিছু নাই, আপনি শক্তি থাকবে। তার জন্য আমি সবাইকে বলি, সবাই ভালো কাজ করেন। আপনার জীবনে কখনো স্মোকিং এটা করবেন না, অ্যালকোহল বেশি খাবেন না, পরিমাণমতো গাঁজা খাবেন না, ও খারাপ জিনিস ব্যবহার করবেন না। আপনার সেই জীবন আপনার লাবণ্যময় হয়ে উঠবে। গুড ফাইন। যেমন একটা কথা বলছিলাম, গুড বাই নো নিড বস। আপনি কত বড় মহান মানুষ আছে, যদি আপনার চরিত্র বৈশিষ্ট্য না থাকে, তা আপনি কখনো মহান মানুষ না। আর সবাইকে নমস্কার বলি ও সালাম বলি। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, আর মাফ চাই, ক্ষমা চাই। ব্যাস।